এসআইআর এর এনুমারেশন পর্ব শেষে 16 ডিসেম্বর মঙ্গলবার প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন সকালেই প্রকাশিত হয় খসড়া ভোটার তালিকা। একই সঙ্গে বাংলায় মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট, নিখোঁজ ভোটার মিলিয়ে যে 58 লক্ষ ভোটারের নাম খসড়া তালিকায় বাদ পড়েছে সেটাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে 7,08,16,631 নাম রয়েছে খসড়া ভোটার তালিকায়। আরও জানা গিয়েছে মোট 58,20,898 জনের নাম বাদ গিয়েছে খসড়া ভোটার তালিকা থেকে, যার মধ্যে মৃত ভোটার 24,16,852 জন, নিখোঁজ ভোটার 12,20,038 জন, স্থানান্তরিত বা শিফটেড ভোটার রয়েছেন 19,88,076 জন, ভুয়ো ভোটার রয়েছেন 1,38,328 জন, অন্যান্য ভোটারের নাম বাদ গিয়েছে 57,604 জন। এখনও যদি নিজের ও পরিজনের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে কিনা না দেখে থাকেন তাহলে আপনারা সহজেই দেখে নিতে পারেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in অথবা সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceo.westbengal.wb.gov.in কিংবা ইসিআই নেট অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নাম্বার দিতে হবে। তাতেই জানা যাবে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা। এছাড়া সংশ্লিষ্ট ভোটারের জেলায় তথা জেলা নির্বাচনী আধিকারিক ডিইওদের ওয়েবসাইটে গিয়েও খসড়া তালিকায় নাম রয়েছে কিনা সেটা দেখা যাবে। এছাড়া সংশ্লিষ্ট বিএলওকে ফোন করে আপনি জেনে নিতে পারেন খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে কিনা। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আজ তাক বাংলার প্রতিনিধি সুজয় ঘোষ। কি উঠে এলো আসুন শোনাই। 8,16,631 জনের নাম, যাদের নাম কিন্তু এই তালিকায় আছে বলে আমরা কমিশন সূত্রে জানতে পাচ্ছি। এবং আমরা যেটা জানতে পাচ্ছি এখনো পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হেভিওয়েট নাম, তার নামটাও খসড়া তালিকায় দেখা যাচ্ছে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নামও কিন্তু খসড়া তালিকায় আছে। আমি একটু তোমার কাছে আসবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যে পেজটা দেখতে পাচ্ছেন, এই পেজটা হচ্ছে ভোটার সার্ভিস পোর্টাল। এইখানে গিয়েই কিন্তু আপনারা আপনাদের নাম রয়েছে কিনা সেই বিষয়টা দেখতে পারবেন। তার জন্য কি কি প্রয়োজন রয়েছে আমি সেটা বলি, তারপর আমি সুজয়ের কাছে আসবো যে কিভাবে আমি এপিক নাম্বার দিয়ে কিভাবে ফিল আপ করতে পারবো সেই জিনিসটা। প্রথমে কি কি ডিটেলস লাগছে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে চটপট। এপিক ডিটেলস অর্থাৎ আপনাকে কিন্তু এই যে কলমটা রয়েছে এইখানে আপনাকে আপনার এপিক নাম্বারটা দিতে হবে। আপনাকে এখানে গিয়ে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। দেখুন এখানে কি কি আপনি অপশন পাচ্ছেন, হিন্দি পাচ্ছেন, অসমিয়া পাচ্ছেন, বাংলা পাচ্ছেন, কোঙ্কনি পাচ্ছেন, গুজরাটি পাচ্ছেন। অর্থাৎ আপনার যে ল্যাঙ্গুয়েজ, আপনি এখানে প্রচুর ল্যাঙ্গুয়েজ অপশন পেয়ে যাচ্ছেন। আপনার যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর আপনাকে কি সিলেক্ট করতে হবে, আপনি কোন স্টেটে রয়েছেন সেইটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে সমস্ত স্টেটের নাম দেওয়া রয়েছে। আপনাকে আপনার স্টেট, আমরা ওয়েস্ট বেঙ্গল, এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে আমরা বাংলা থেকে ডিল করছি, আমি তাহলে বাংলা সিলেক্ট করলাম। এরপরে রয়েছে এইখানে আপনাকে আপনার যে এপিক নাম্বার সেই এপিক নাম্বারটা দিতে হবে। এবং তারপর যেটা আপনাকে করতে হবে, এইখানে দেখুন একটা ক্যাপচা কোড রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটা ঠিক যেরকম দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটাই কিন্তু আপনাকে এইখানে গিয়ে এন্ট্রি করতে হবে, অর্থাৎ এন্টার করতে হবে। এই পুরো প্রসেসটা করার পর আপনাকে যেতে হবে হচ্ছে সার্চ অপশানে, এবং সেই সার্চ অপশানে যাওয়ার পরই কিন্তু আপনি দেখতে পাবেন আপনার নাম সেখানে রয়েছে কিনা। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার কলিগ সুজয়কে একটু রিকোয়েস্ট করব যে সুজয় এপিক নাম্বারটা দিয়ে আপনাদেরকে একদম দেখিয়ে দেবে যে কিভাবে আপনি দেখতে পারবেন আপনার নাম কিন্তু সেখানে রয়েছে কিনা। অর্থাৎ প্রথমে আপনাকে যেটা করতে হবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে এপিক নাম্বার, আমি সুজয়কে বলবো সুজয় একটু আমার পিসিআর টিমকে যদি নাম্বারটা ফরওয়ার্ড করো, কারণ এইখান থেকে টাইপ হবে না, ওখান থেকেই কিন্তু করতে হবে। একটু তুমি যদি এপিক নাম্বারটা আমার পিসিআর টিমকে ফরওয়ার্ড করো তাহলে আপনাদেরকে আমরা দেখাতে পারবো যে কিভাবে এপিক নাম্বারটা দেওয়ার পর কিন্তু একেবারে এই যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটা খুলে যাবে। আমি আমার পিসিআর টিমকে বলবো এপিক নাম্বারটা যদি একটুখানি স্ক্রিনে আনা যায়, এবং তাহলে কিন্তু সেখানে আপনাদেরকে আমরা দেখিয়ে দিতে পারবো যে কিভাবে আপনারা পুরো এই যে প্রসেসটা রয়েছে, অর্থাৎ একবারে এপিক নাম্বার দেওয়া, তারপরে আপনার যে স্টেট সেই স্টেটটা সিলেক্ট করা, এবং আপনার যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করা। এবং সেখানে কিন্তু সমস্ত ল্যাঙ্গুয়েজের অপশন রয়েছে, যার জন্য কোনো রকম কোনো সমস্যা যাতে না হয়, একদম স্বচ্ছ ভোটার তালিকা, সেই স্বচ্ছ ভোটার তালিকা কিন্তু এই মুহূর্তে প্রকাশ করার যে চেষ্টা সেই চেষ্টা করা হচ্ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমি আবারও আমার কলিগ সুজয়ের কাছে যাব। সুজয়, এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে প্রচুর ভোটারের নাম কিন্তু এই মুহূর্তে রয়েছে, সুতরাং যাদের নাম রয়েছে তারা এই মুহূর্তে সিকিউর তো? একেবারেই, যারা এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলেন
যাদের এই খসড়া তালিকায় নাম আছে এবং তাদের কিন্তু আর কোনো চিন্তার বিষয় নেই, তাদের আর কিন্তু কোনো কাজ নেই, তাদের কোনো যে উৎকণ্ঠা ছিল, যে ভয় ছিল, আর কোনো চিন্তার কারণ নেই। কমিশন একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছে, হ্যাঁ, যাদের নাম নেই তাদের কিন্তু একটা হিয়ারিং হবে এবং হিয়ারিং এ ইতিমধ্যে আমি সেই প্রসঙ্গে আসবো যে যাদের নাম নেই তাদেরকে কি করতে হবে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে প্রায় 7 কোটি, তুমি যে ফিগারটা বললে এক্সাক্ট ফিগারটা প্রায় 7 কোটির ওপর রয়েছে যে ভোটারদের নামটা রয়ে গিয়েছে। তাহলে বিরোধী দলনেতা যে দাবিটা করে আসছিলেন 1 কোটি, সেই 1 কোটির হিসেবটা তো মিলছে না। হ্যাঁ, একেবারেই তাই। দেখো, এখনো পর্যন্ত 58 লক্ষ মতো নাম বাদ গিয়েছে, মানে অফিসিয়াল, মানে এতদিন প্রত্যেক দিন কমিশন আপডেট দিচ্ছিল। চূড়ান্ত যে তালিকা, যে খসড়া তালিকা আজকে প্রকাশিত হলো, সেখান থেকে কমিশন যেটা জানিয়েছে 58 লক্ষ নাম বাদ গিয়েছে। এই 58 লক্ষের মধ্যে মৃত ভোটার যেরকম আছে 24,16,852, নিখোঁজ ভোটার আছে 12,20,38 জন, স্থানান্তরিত ভোটার আছে 19,88,076 জন, ভুয়ো ভোটার আছে 1,78,328,000 জন, অন্যান্য 57,604। আমি তোমার কাছে বিস্তারিত জানবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পেজটা খোলার কথা আমি বলছিলাম, যে কিভাবে আপনার নামটা আপনি দেখতে পাবেন, সেই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে এখানে দেখানো হচ্ছে। অর্থাৎ আপনি এখানে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, এখানে সমস্ত রকমের ল্যাঙ্গুয়েজের অপশন রয়েছে। এখানে আপনি হিন্দি, অসমিয়া, বাংলা, কোঙ্কনি, গুজরাটি সমস্ত রকম ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন। এইখানে যেহেতু আমি বাংলা সিলেক্ট করে রেখেছি, তাই জন্য দেখুন প্রত্যেকটা জায়গার আগে কিন্তু আপনাকে বাংলায় লেখাটা দেখিয়ে দিচ্ছে। ভাষা নির্বাচন করুন, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এইখানে আপনাকে, যেহেতু আমি বাংলা সিলেক্ট করে রেখেছি, কোনো অসুবিধা যাতে না হয়, একেবারে যাতে স্বচ্ছতা থাকে, পুরো পেজটারই কিন্তু একটা বাংলা যে লেখা, সেই লেখা চলে এসেছে। দেখুন স্টেট আপনাকে দিয়ে দিয়েছে, স্টেট আমরা সিলেক্ট করে নিয়েছি ওয়েস্ট বেঙ্গল, এবং তারপর কিন্তু এই যে ক্যাপচা রয়েছে, এই ক্যাপচা দেওয়ার পর এবং এপিক নাম্বার দেওয়ার পর এই যে দেখুন যেটা দেখা যাচ্ছে যে সুজয় ঘোষ, আমার কলিগ সুজয় ঘোষ, তার নাম, তার বাবার নাম, তার জায়গা ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট, এবং অ্যাসেম্বলির তার যে জায়গা অর্থাৎ তার যে কেন্দ্র, তার পার্ট নাম্বার, তার পোলিং স্টেশন থেকে শুরু করে, তার পার্ট নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু চলে এসেছে। অর্থাৎ এসআইআর এর এনুমারেশন পর্ব শেষে 16 ডিসেম্বর মঙ্গলবার প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন সকালেই প্রকাশিত হলো খসড়া ভোটার তালিকা, এবং একই সঙ্গে বাংলায় মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট, নিখোঁজ ভোটার মিলিয়ে যে 58 লক্ষ ভোটারের নাম খসড়া তালিকায় বাদ পড়েছে তাও প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে 7,08,16,631 জনের নাম রয়েছে এই খসড়া ভোটার তালিকায়। মোট 58,20,898 জনের নাম বাদ গিয়েছে খসড়া ভোটার তালিকা থেকে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।